মাঝরাতে সচিবালয়ে লাগা আগুন 10 ঘন্টার প্রচেষ্টায় পুরোপুরি নিভিয়েছে ফায়ার সার্ভিস। নিরাপত্তার কারণে সচিবালয়ে কয়েকটি ভবনে এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। গত মধ্যরাতে লাগা আগুনে 6 ঘন্টা ধরে জ্বলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনের 4টি ফ্লোর। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মন্ত্রণালয়। উত্তরবঙ্গ সফরের মাঝপথেই ফিরে এসে আগুনে পোড়া নিজের মন্ত্রণালয় দেখলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারা জড়িত তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। সচিবালয়ে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে আসেন কয়েকজন উপদেষ্টা। এ সময় উপদেষ্টা ফারুকী আজম বলেন, সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় বন্ধ অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সবাই উদ্বিগ্ন। সেটা তদন্তে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে সেটা। না, আমি দেখেছি সে উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং একজনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া স্বাভাবিক। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানান। সরকারের গুরুত্বপূর্ণ নথি তলবের পরই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এদিকে সচিবালয়ের পোড়া ভবনের ছবি ফেসবুকে পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেন, শেখ হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের নথি আগুনে পুড়িয়ে দিয়েছে। আর হাসনাত আব্দুল্লাহ লেখেন, ফ্যাসিজমের অ্যানাবেলদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।